নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমি ছোট থেকেই বেশ কিছু উক্তি শুনেছি। আমি কেন, গোটা বাঙালি সম্প্রদায় শুনেছে। ধরি মাছ না ছুঁই পানি, এক ঢিলে দুই পাখি মারা, এই ধরনের বেশ কিছু শুনেছি। আরও রয়েছে সাপও মরলো লাঠিও ভাঙলো না। তো এইগুলো যারা লিখেছিল তাদের অনেককে আমি তো চিনি না, আমি জানি না কারা লিখেছিল। তবে যারা লিখেছিল তাদেরকে প্রণাম জানাতে হয়, কারণ তারা বহু পূর্বেই রানা সরকার, যিনি রয়েছেন প্রযোজক রানা সরকার, তার বিষয়ে অবগত ছিলেন বলেই কিন্তু মাথায় রেখে, রানা সরকারকে মাথায় রেখেই তারা এগুলো লিখেছিল। তার পরিষ্কার প্রমাণ হচ্ছে এই যে ফেক কালেকশন, ফেক বক্স অফিস নিয়ে কথাবার্তা রানা সরকার বলছেন খাদানের, যেভাবে লিখছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু এখানে লেখাটা, এবং সেটা কিভাবে লিখছে তোমাদেরকে ফলো করতে হবে। সে কিন্তু খারাপ বলছে না, সে সুপার হিট হিট যত রকম প্রশংসা করা যায়, সন্তানও হিট বলে দিচ্ছে, সুপার হিট বলে দিচ্ছে, লোক ফিরিয়েছে, অনেক কিছু ভালো ভালো বলছে, যে দেব স্বর্ণযুগ ফিরিয়ে দিল, হাবি জাবি জ্ঞানের কথা বিভিন্ন রকম সমস্তই বলছেন উনি। ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু বক্স অফিসের যে কালেকশন সেটা ফেক দেবদা দিচ্ছেন সেটাও বলে দিচ্ছেন। মানে তুমি ফার্স্টে একদম মগ ডালে একদম তুলে দিলে, গাছে একদম উঠিয়ে দিলে, মইটা কাকে বলে কেড়ে নেওয়া। এই পোস্টটা ফার্স্ট টু লাস্ট যদি কেউ পড়ে সে বুঝতে পারবে মই দিয়ে কেড়ে নেওয়া কাকে বলে। তুমি সব প্রশংসা করে দিলে, লাস্টে গিয়ে তাকে মিথ্যক প্রমাণ করে সব শেষ করে রেখে দিলে। মানে এরা কি বক্স অফিস কালেকশন এই যে দিচ্ছে, মানে আমি তো যদি আজকে আমার শত্রু বিষয়ে বলি, সাপোজ আমি যদি একটা প্রযোজক হই বা আমি হিরো হতে চাই, হয়তো আমি হিরো হতে পারলাম না, এবার সাপোজ মহারাজ বা শিল্পেন্দু দ্বারা হিরো হয়ে গেল। এখন আমি যদি ছোটও করতে চাই, যে ওরা হিরো হয়ে গেছে আমি হিরো হতে পারিনি, তাহলে আমি ওদের একটুখানি সিনেমার কালেকশনটাকে কমিয়ে বলি, বা ভালো নয়, নেচেছে খারাপ, ডায়লগ বলেছে খারাপ, এগুলো যদি বলিও, তো আমার তো বলার আগে একটা মনে ভয় থাকবে যে আমি যেগুলো বলছি দর্শক আমাকে ধরে ফেলবে, সিনেমা হল থেকে দেখে বেরিয়ে পরে কি বলবে আমাকে, যে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি বললে, মিথ্যা কথা কেন বলেছো। আমার তো এই সমস্ত মাথায় কাজ করবে লোকের নামে যদি মিথ্যা কথা আমি বলতে যাই। মানে এদের সেটাও কাজ করে না। আরে লোকে দেখতে পাচ্ছে বুক মাই শো, লোকে দেখতে পাচ্ছে সেখানে হাউসফুল কি কি রয়েছে। এমন নয় যে প্রিমিয়ারের জন্য একটা শো বুক করা অরেঞ্জ হয়ে গেছে, যেমনটা সমস্ত আপনাদের মতন প্রযোজকদের সিনেমার ক্ষেত্রে হয়, তেমনটাও নয়। 10 দিন 12 দিন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, হাতে গুনতে পারছি নিজেরা বুকমাই শো এর যুগে দাঁড়িয়ে, যে 55টা 60টা 65টা 70টা অলমোস্ট ফুল বা হাউসফুল যাচ্ছে। আমরা কালেকশন, মাল্টিপ্লেক্স কালেকশন শুধুমাত্র তিনটে মাত্র, পিভিআর, আইনক্স, সিনেপলিস, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা রয়েছে? এই যে তিনটে মাল্টিপ্লেক্স চেন ন্যাশনাল বেল্টের, যেটা এরা কটা রয়েছে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কটা রয়েছে হাতে গোনা? আমি ধরলাম 7টা 8টাই, সব কটা হয়তো 2টো সিনেপলিস, 3টে পিভিআর আমি ধরে নিলাম, বা আমি 10টাই ধরলাম টোটাল সব মিলিয়ে। তার থেকে 1.5 কোটির কাছাকাছি কালেকশন এসছে। তো এগুলো কি এনাফ নয়? এক সপ্তাহের মধ্যে 1.5 কোটির ওপর কালেকশন আসছে, সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এরকম জায়গায় চলে এসছে ছবিটা। আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সে তো জল মেশানো যায় না, তো সেখানে শুধুমাত্র ওই কটা 3টে মাত্র মাল্টিপ্লেক্স চেনের কটা মাত্র রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার থেকে 7 দিনে 1.5 কোটির কাছাকাছি কালেকশন। তাহলে সেই ছবিটার কালেকশন নিয়ে সন্দেহ থাকাটা উচিত। যেরকমটা প্রডিউসাররা দিচ্ছে, দেবদারা দিচ্ছেন, সেটা নিয়ে কি করে সন্দেহ কারোর থাকতে পারে আমি বুঝতে পারছি না। এটা পুরোপুরি দর্শককে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা, যে এত কালেকশন হচ্ছে সেটাকে কি করে আটকে দেওয়া যায়, সেটাকে কি করে ছোট করা যায়। কমার্শিয়াল ছবির এতটা কালেকশন হচ্ছে, সেইটার একটা গাত্রদাহ, তার বহিঃপ্রকাশ এরকম ভাবে হচ্ছে। তার বাইরে কিছু বলার নেই। মানে যদি কেউ সবকিছু দেখেও এই সময় দাঁড়িয়ে চোখে যদি কালো চশমা লাগিয়ে রাখে, তাহলে তাকে কি বলবে তুমি? এক হচ্ছে তাকে ইগনোর করো, তাকে নিয়ে জাস্ট কোনো কথাই বলো না। আমি এখন ভিডিওটা বানাচ্ছি, প্রত্যেকে মোটামুটি ভিডিও বানিয়ে বসে রয়েছে অলরেডি, তারা পাত্তা দিয়েছে। নামি নামি যারা রিভিউয়ার, সিনেমা নিয়ে কথাবার্তা বলে, যাদের দেখে আমি সিনেমা নিয়ে কথা বলবার জন্য ইন্সপায়ার্ড হয়েছি, তো তারা দেখলাম প্রত্যেকে কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় অনেকে শেয়ার করছে, ফ্যান পেজ থেকে কথাবার্তা হচ্ছে, অন্য স্টারের ফ্যান পেজরা এটা নিয়ে মজা দেখছে। তো সেই কারণে আমি আরো বেশি করে যখন দেখলাম যে ছড়িয়ে গেছে, তখন এটা নিয়ে কথা বলাটা উচিত। একটা জিনিস ছোট্ট মনে করিয়ে দেবো, তোমরা রানা সরকার লিখে যদি সার্চ করো ফেসবুকে, একটা ফটো আসবে যেখানে জিদ্দার চেঙ্গিস ছবিকে এইভাবেই ডিমিং করবার চেষ্টা হয়েছে, যেখানে
তোমরা হয়তো বা কিছু পোস্ট করেছিলে, জিদ্দার যারা ফ্যান রয়েছে তাদেরকে পার্টিকুলারলি বলছি, অভিমান ছবির কিছু একটা সিন নিয়ে, স্ক্রিনশট নিয়ে চর মারছে বা পায়ের কাছে বসে আছে রানা সরকার, এইভাবে অন্য কারোর জায়গায় রানা সরকারের মুখটা বসিয়ে নিয়ে কোনো মিম বানিয়েছিলে সেই সময় কালেকশন নিয়ে কথা বলার জন্য। উনি নিজেই পোস্ট করেন এবং পোস্ট করে ওপরে লেখেন যে ভীষণ সুন্দর ক্রিয়েটিভিটি অ্যান্ড নলেজ, এই টাইপের কিছু একটা লিখেছেন আমি দেখলাম। তার সাথে উনি লেখেন যে সবটাই পুরোপুরি চেঙ্গিজের মতন, অর্থাৎ কিন্তু ক্রিয়েটিভিটিটাকে উনি খারাপ বললেন, সবকিছু চেঙ্গিজের মতন, অর্থাৎ চেঙ্গিজ ছবিটাও কিন্তু খারাপ, তার কোনো ক্রিয়েটিভিটি নেই। তো তোমরা খুব একটা মজা দেখো না, যারা সাকিব খানের ফ্যান বেস রয়েছে ভেবো না যে ওনারা এই রানা সরকারদের মতন যারা এখানে বসে প্রডিউসার রয়েছে তারা কেউ খুব একটা কালকে গিয়ে দরদ যদি ভারতে রিলিজ হয় তাকে সাপোর্ট দেবে, দেয় না। সাকিব খান, দেবজিৎ, অঙ্কুশদের মতন স্টারদের পেছনে এরা সবসময় পড়ে আছে, ইন্ডিয়াতে সবসময় পড়ে আছে। তাই এদেরকে খুব একটা ভরসা করে মজা দেখতে যেও না, কালকে গিয়ে তোমাদেরটাও দেখবে, দেখেছে প্রিভিয়াসলি, দেখেছে অলরেডি। জিদ্দার ক্ষেত্রে তো ঘটেইছে। আমি জানি না জিদ্দার ফ্যানরা কিভাবে এতটা ননসেন্সের মতন কাজ করছে, এটা নিয়ে শেয়ার করছে, আরো বাড়ি চাড়িয়ে লিখছে, প্রশংসা করছে, পাত্তা দিচ্ছে, মজা দেখছে, আমি জানি না কিভাবে করছে। জিদ্দাকে নিয়ে লোকটা সেম কাজ করেছে। তার চেয়ে বেটার রানা সরকার যদি ধূমকেতুটা আনেন, বা যদি উনি প্রচেষ্টা করেন ওনার মতন প্রডিউসাররা এক হয়ে যৌথভাবে যদি দেবদা জিদ্দাকে নিয়ে একটা কাজ করা, অ্যাটলিস্ট কিছু একটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা যদি করে, তাহলে আমার মনে হয় বেটার হয়, সেটা ইন্ডাস্ট্রির পক্ষে, বেটারমেন্ট অফ ইন্ডাস্ট্রি। সেই জিনিসটা ভাবনা চিন্তা করা উচিত। এই সমস্ত কে কি কালেকশন করছে, কে ফেক রিপোর্ট দিচ্ছে, না বাড়িয়ে বলছে না বলছে, কারণ আপনি ট্রেড অ্যানালিস্ট নন। আপনার কাজ হচ্ছে প্রডিউস করা, ছবি প্রযোজনা করুন, ছবির ভালো খারাপ বড় জোর আপনি বলতে পারেন, সাধারণ দর্শক প্রত্যেকেই বলছে, সেই জায়গা থেকে আপনার অধিকার রয়েছে, বাধা দেওয়ার জায়গা নেই। কিন্তু ইন্ডাস্ট্রির পার্ট হয়ে একটা ছবি ভালো চলছে, সেটার নাকি ফেক বক্স অফিস কালেকশন দেওয়া হচ্ছে, এইভাবে আপনি অভিযোগ করতে কিন্তু পারেন না ইন্ডাস্ট্রিতে বসে। বিশ্বাস করুন, বাংলায় বসে, বাংলায় দাঁড়িয়ে কিন্তু আপনারা এগুলো পারছেন। আপনারা যদি দুর্ভাগ্যবশত সাউথে জন্মাতেন এবং আপনাদের এই মানসিকতা নিয়ে আপনারা করতেন, প্রথমত আপনারা ভয়ে করতে পারতেন না, ওখানকার যে অডিয়েন্স রয়েছে ভয়ে আপনাদের সাহসী হতো না, আপনারা করতেই পারতেন না এই ধরনের কোনো পোস্ট বা এই ধরনের মন্তব্য বা ভিডিও, যখনই যেটাই না করে থাকেন করতে পারতেন না। কিন্তু এখানে বেঙ্গলি অডিয়েন্স ঠিক নেই, বেঙ্গলি অডিয়েন্সও মজা দেখে, তারা নিজেরা দেখছে যে তারা 70% 80% অকুপেন্সিতে সিনেমাটা হলে গিয়ে দেখছে। তারপরে যখন রানা সরকার এই টাইপের পোস্ট করছেন বা রানা সরকারের মতন অন্যান্যরা কেউ পোস্ট করছে, তাকে গিয়ে সাপোর্ট দিচ্ছে, হাসছে, স্মাইলি দিচ্ছে, মজা দেখছে। আরে তুই তো ভাই নিজে দেখে বেরোলি ফুল শো থেকে বা হাউসফুল শো থেকে, তুই অ্যাটলিস্ট গিয়ে কমেন্ট তো এটুকু করতে পারিস মানুষ হিসেবে, যে না আমিও তো দেখলাম, কই এরকম তো ছিল না, ফুল ছিল, এত লোক ছিল। পোস্ট তো করাই যায়, আজকালকার যুগে সবাই ছবি তোলে, সবাই পোস্ট করে, তো লোকে তো বলতেই পারে। তো সেটুকুও কেউ করে না। এখানকার মানুষের এত খারাপ নিচু মেন্টালিটি হয়ে গেছে। তার সাথে সাথে প্রডিউসার, পরিচালক, প্রত্যেকে, আমরা তো দেখতে পাচ্ছি খাদান একটা ছবি এত চলছে, সেটা নিয়ে প্রত্যেককে লিখতে হচ্ছে উল্টোপাল্টা, প্রত্যেকে বলতে হচ্ছে উল্টোপাল্টা, নেগেটিভ পাবলিসিটির স্বার্থে, নিজের পাবলিসিটির স্বার্থে। আরে পাবলিসিটি পজিটিভলি বললেও পাবলিসিটি হয়, যদি আপনারা ভালো বলেন, ছবিকে প্রমোট করেন ইন্ডাস্ট্রির পার্ট হিসেবে, তাতেও আপনারা হিউজ প্রমোশন পাবেন আপনাদের। কিন্তু আপনারা নেগেটিভটাকে কেন বেছে নেন? কারণ আপনারা চান যে ক্ষতি হোক, ক্ষতি হোক ছবিটার, তার সাথে সাথে আমি একটু চর্চায় চলে আসি, আমার প্রমোশন হোক, আমার পাবলিসিটি হোক, আর ছবিটার নেগেটিভ পাবলিসিটি হোক। তো কত নিম্ন মানসিকতা, কত নীচ রুচির পরিচয় এগুলো।